সুব্রতা, সাগরের বাসা কোথায়? অহনা, তুই এত ঘামছিস কেন? কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? সুব্রতা, তোর এই সব চিন্তা মাথা থেকে কবে যাবে বলবি? সব সময় বেশি বেশি সব কিছুতে আমি কেন ভয় পেতে যাব? আমি তো সাগরকে চিনি না। সাগরকে দেখতে অভ্রের মতো লাগে। সাগরকে দেখতে অনেকটা অভ্রের মতো দেখাচ্ছে। জানতে হবে আমার এই সাগর আসলে কে, আসলে পরিচয় কি তার। অহনা টেবিলে বসেও বারবার ঘুরে তাকাচ্ছে সাগরের দিকে। কে এই সাগর? পরিচয় কি? অহনার ভাবনা জুড়ে শুধু এই চিন্তা। অহনা হিসেব মিলাতে পারছে না। তাহলে সেদিন কি মরেনি? বেঁচে যাওয়ার তো কথা ছিল না। ভাবতে পারছি না, হিসাব সব গুলিয়ে যাচ্ছে। সুব্রতা অহনার কাঁধে হাত রেখে বলে ওঠে, তুই এত ভাবছিস, কি বলবি? সেই কখন থেকে চুপচাপ হয়ে সাগরের দিকে তাকিয়ে আছিস? আসলে সাগরকে আমার খুব চেনা চেনা লাগে। কেন জানি মনে হচ্ছে এর আগেও সাগরকে আমি দেখেছি। কোথায় দেখবি? হয়তো কখনো কোনো জায়গায় দেখেছিস। এটা নিয়ে এত ভাবনার কি আছে? মানুষ তো কত জায়গায় যায়। হতে পারে এই জন্য। স্যার ক্লাসে আসতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। অতঃপর স্যার বলে, সবাই বসো। এই ছেলে, তুমি ক্লাসে নতুন? দাঁড়াও। তোমার নাম কি? সাগর। তোমার বাবা মা কেউ নেই? ছোট থাকতে মারা গেছে। বাবা মায়ের কথা কেউ জানতে চাইলে রাগ উঠে যায়। তবুও নিজের ভেতরের রাগটা কারো সামনে প্রকাশ করি না। নিজেকে সামলে নিতে হয়। নিজের পরিচয় আড়াল করে চলতে হয়। এই সমাজ বড় নিষ্ঠুর।